অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস দিবেন। তো বন্ধুরা, এখন আমরা পাওয়ার সাপ্লাই কীভাবে ঠিক করতে হয় আজকে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে আমাদের মাঝে একটি পাওয়ার সাপ্লাই একটি কাস্টমার নিয়ে আসছে। এটি খুবই দামি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো যে এটি হচ্ছে পাওয়ার আসে না, আবার মাঝে মাঝে আসে, উনি যেটা বললো। তো আমি পাওয়ার সাপ্লাইটি খুলতেছি। তো বন্ধুরা, আপনারা যদি হার্ডওয়্যারের কোনো বড় ধরনের সমস্যায় পড়েন বা কোনো কাজ বুঝতেছেন না, যাদের বিশেষ করে দোকান আছে, যারা সার্ভিসিংয়ের কাজ করেন, তারা অবশ্যই আমার এই ভিডিওটির নিচে কমেন্টস করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের হেল্প করার জন্য। আর আমি প্রতিনিয়তই আমার যে ইউটিউব চ্যানেলের কমেন্টসগুলো আমি আগে ফলো করি, যে কে কী কমেন্টস করে বা কী সমস্যায় পড়তেছেন। তো বন্ধুরা, আমরা মোটামুটি একটু খোলা হয়েছে আমাদের পাওয়ার সাপ্লাইটা। এখন আমরা সবগুলো নাট খুলে ফেলি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো যারা প্রথম পর্যায়ে কাজ করতে চান, আমি এই পাওয়ার সাপ্লাই নিয়ে, এটি হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। অবশ্যই এর আগে একটি ভিডিও দিছি যে পাওয়ার সাপ্লাই কীভাবে টেস্টিং করতে হয়। তো আমরা নষ্ট যত পাওয়ার সাপ্লাই আছে আমাদের ল্যাবে, এগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ওইগুলো আমরা রিপেয়ারিং করি, আবার এগুলো কম দামে সেল করি। তো বন্ধুরা, পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনারা প্রথমত যে জিনিসগুলো ফলো করবেন, আপনারা প্রথমত দেখবেন কোন ক্যাপাসিটার। আমাদের অনেক সময় এইদিকে ক্যাপাসিটার আছে, এই যে এদিকে ক্যাপাসিটার আছে। তো অনেক সময় বন্ধুরা, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, অনেকেরই পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার দিলে সব ঠিক আছে, কিন্তু ডিসপ্লে আসে না। তো এরকম সমস্যা হয় আপনার এই যে এখানের যে মেইন ক্যাপাসিটারগুলো সমস্যা হইলে, তো পাওয়ার সাপ্লাই ঘুরবে টুরবে সবই ঠিক থাকবে, কিন্তু ডিসপ্লে আসবে না, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের এদিকে অনেকগুলো ক্যাপাসিটার আছে। তো এখানে ক্যাপাসিটার আছে, আপনারা ভালো করে দেখবেন যে ক্যাপাসিটার কোথাও ফুলা আছে কিনা। তো আমাদের কাছে এখানে একটা ফুলা মনে হচ্ছে, তো আমরা এটা একটু পরে চেঞ্জ করব। তো আপনাদের তারপরে পাওয়ার সাপ্লাই সম্পর্কে কিছু আইডিয়া দিব। এখন এটা হচ্ছে যারা প্রথম পর্যায়ে কাজ করতে চান, পাওয়ার সাপ্লাই খুলে প্রথম যে কাজটি করবেন, আমাদের এখানে এই যে বড় যে ক্যাপাসিটার আছে দুইটা, ওইগুলো আপনার এইভাবে টেস্টার দিয়ে একটু দুইটা পিন শর্ট করবেন, কারণ এগুলোতে অনেক সময় কারেন্ট থাকে। বিশেষ করে যেগুলো ডেড পাওয়ার সাপ্লাই থাকে ওইগুলোতে কারেন্ট থাকে। তো আমাদের এটাতে নেই, তারপর আমরা এটাতেও নেই, কারণ আপনারা যদি এখানে হাত রাখেন তাহলে শর্ট খেতে পারেন। তো বন্ধুরা, পাওয়ার সাপ্লাইয়ের যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দুইটা সেকশন আছে। এই যে বন্ধুরা, আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন যে আমাদের এই যে আমাদের যে এসি, এই যে এদিকে যে এসি, এদিকে এসি যে লাইন মানে এদিকে ইনপুট করছে, তো এসির লাইন এদিকে ইনপুট হয়ে একদিক দিয়ে আউটপুট হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এই যে আমাদের যে বড় ক্যাপাসিটার যে সেকশনগুলোতে আছে, ঠিক আছে, তো আমাদের এই যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে ইনপুট, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট, মানে এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে এসি। তো এসি, তো আমাদের এদিকে অনেকগুলো, আপনারা এদিকে খেয়াল করেন, বন্ধুরা, আমাদের প্রথমত এদিকে এই যে আপনারা এদিকে দেখেন যে আমাদের এদিকে লিকটিফায়ার বা ডায়োড আছে।
তো পাওয়ার সাপ্লাইয়ের বেশিরভাগই যখন একবারে পাওয়ার ডেড থাকে, তো পাওয়ার যখন ডেড থাকে তখন আমাদের এই যে ইনপুটের মধ্যে আমাদের 4টা রেকটিফায়ার আছে, ঠিক আছে। তো এগুলো শর্ট হয়ে যায়, আর এগুলো শর্ট হয়ে যায় মূলত আমাদের এদিকে মূলত আমাদের ট্রানজিস্টর আছে, একটা হচ্ছে মেইন ট্রানজিস্টর, এই যে এদিকে আপনারা দেখেন মুসপেট মেইন, আর বাকি যে পিছনের দুইটা আছে, দুইটার একই নাম্বার, এটি হচ্ছে 13,007 মূলত হয়। আর এটা হচ্ছে আমাদের মেইন যে ট্রানজিস্টর আছে, এটা হচ্ছে এটা। তো এটার মাধ্যমে আমরা এখানে SB 5 ভোল্ট পাই, তা SB 5 ভোল্ট বা পিজির যে লাইনগুলো আছে সরাসরি ওইটা আমরা পেয়ে থাকি। আর এই দুইটা হচ্ছে আমাদের যখন আমরা পাওয়ার সাপ্লাইটি স্টার্ট করব তখন আমাদের অন্যান্য বোল্টগুলো কনভার্ট করে আমাদের আউটপুট করে। তো ওই ক্ষেত্রে যারা পাওয়ার সাপ্লাই রিপেয়ারিং করতে চান, ঠিক আছে, তো আমাদের এদিকে ক্যাপাসিটার আছে, আমাদের SB বন্ধুরা পাওয়ার সাপ্লাই অনেক কিছু পাওয়ার সাপ্লাই আছে, আমাদের কিছু পাওয়ার সাপ্লাই আছে যে আমাদের এদিকে SB-তে বোল্ট আসে, ঠিক আছে। SB-তে এমনিতেই সবসময় বোল্ট থাকে, তো SB-তে যদি বোল্ট থাকে তাহলে আপনারা বুঝে নেবেন যে আমাদের এই যে 13,007 যে ট্রানজিস্টরগুলো, মানে আমাদের এখানে যে বন্ধুরা আমাদের এখানে যে মুসপেকটি আছে মেইন মুসপেকটি এটি ভালো। তারপরে যদি আমাদের ওপেন না হয় তাহলে আমাদের এখানে 2টি মুসপেক্ট আছে, আমি এগুলো চেঞ্জ করে কিভাবে কাজ করতে হয় আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো। আর আপনারা নিচে কমেন্টস করেন যে আপনারা পাওয়ার সাপ্লাই কাজ শিখতে চান কিনা, ঠিক আছে। তো আমাদের এখানে 13,007 থেকে যদি কোনো একটি মুসপেক্ট শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাই স্টার্ট হবে না। কিন্তু আমাদের এই এখানের যে ট্রানজিস্টরটি আছে এটি যদি ভালো থাকে তাহলে আমাদের SB 5 ভোল্ট অটোমেটিক আসবে, কিন্তু স্টার্ট হবে না। তো ওই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। আর আপনারা এইদিকে খেয়াল করবেন যে আমাদের এদিকে যদি কোনো একটি আমাদের এখানে একটি ক্যাপাসিটার একটু ফুলা আছে আর নিচে দিয়েও একটু ফুলে গেছে, তো সেজন্য আমরা এটি চেঞ্জ করবো। এদিকে যদি কোনো একটি ক্যাপাসিটার প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইটি স্টার্ট হবে না। তো সেজন্য আর পাওয়ার সাপ্লাই রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে একটি মজার কথা বলে দিই, এটি হচ্ছে আমরা যখন অনেক সময় আপনার পাওয়ার সাপ্লাই যখন রিপেয়ার করি তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এখানে যে সার্কিট আছে পিসিবি সার্কিট, এর মধ্যে আপনার বেশিরভাগই ডাই জ্বালাই থাকে, ঠিক আছে। আপনারা যদি সোল্ডারিং করে দেন বিভিন্ন মানে মেইন সেকশন দেখে, তো পাওয়ার সাপ্লাই আপনার 50% ঠিক হয়ে যাবে। তো সোল্ডারিংয়ের ক্ষেত্রে আপনারা যে জিনিসগুলো করবেন এগুলো হচ্ছে আমাদের এখানে এই যে মেইন ট্রানজিস্টর আছে 3টা, 1টা 2টা 3টা, এই ট্রানজিস্টরগুলো আপনারা একটু সোল্ডারিং করে দিবেন। তারপর হচ্ছে আপনারা ডিসির মধ্যে আমাদের এদিকে ট্রানজিস্টর আছে 3টা, ওইটাও করে দিবেন। আর আপনারা এইদিকে একটু খেয়াল করেন, আমাদের এই পাওয়ার সাপ্লাইটির একটি সমস্যা হচ্ছে আমাদের একটি ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, আমরা একটা ফল্ট পাইছি, আর বেশিরভাগই এখানে ড্রাই জ্বালাই আছে। আপনারা এইদিকে দেখেন এই যে আমাদের, তো বন্ধুরা আমাদের চোখে এখানে বিভিন্ন জায়গায় ডাই জ্বালাই পড়ছে। আর আরেকটি কথা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই অনেক সময় হার্ড ডিস্ক ছেড়ে দেয় বা বোল্টে অনেক প্রকারের সমস্যা করে। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে কোয়েল, এখানে কোয়েল আছে বন্ধুরা, আপনারা দেখেন আমাদের কোয়েলের যে লাইনগুলো আছে এগুলো বেশিরভাগই আপনার ডাই জ্বালাই থাকে, কারণ এগুলো দীর্ঘদিন চলতে আপনার কোয়েলের জায়গাগুলোই আমাদের ল্যাবে যত পাওয়ার সাপ্লাই রিপেয়ারিং করা হয়েছে যে কোয়েলের এদিকে, তারপর হচ্ছে এদিকে যে ট্রানজিস্টর আছে এগুলো ডাই জ্বালাই থাকে। তো এগুলো যদি আপনারা বের করতে চান কোথায় ডাই জ্বালাই আছে, বা আপনাদের জন্য খুবই সহজ হবে, আপনারা কেরোসিন আছে, তো আপনারা এরকম ব্রাশ নেবেন। তো ব্রাশ নিয়ে আমরা এখন পুরোটা সার্কিটের মধ্যে ভালোভাবে হালকাভাবে একটু ওয়াশের মতো দিব, তাহলে আমাদের যে জায়গাগুলো ডাই জ্বালাই আছে ওইগুলো আমাদের সম্পূর্ণ বোঝা যাবে, তখন আমরা সোল্ডারিং করে নিব। আর আপনারা যারা মনিটর রিপেয়ারিং করতে চান, আপনারা যদি পাওয়ার সাপ্লাই রিপেয়ারিং করতে পারেন
তাহলে আপনারা মনিটরের নো পাওয়ার বা টিভি এগুলো আপনারা রিপেয়ারিং করতে পারবেন, যেগুলো পাওয়ার সমস্যা হয়। তো সেজন্য পাওয়ার সাপ্লাইয়ের কাজটা শেখাটা অনেক প্রয়োজন আমি মনে করি, যারা কম্পিউটার লেভেলের কাজ শিখতে চান, হার্ডওয়্যারের রিপেয়ারিং বিশেষ করে। তো বন্ধুরা, আমাদের এখন মোটামুটি ওয়াশিং হয়ে গেছে। তো আমাদের অনেক জায়গায় আপনারা যখন এরকমভাবে ওয়াশটি দিবেন, তখন যে জায়গার মধ্যে ডাই জ্বালাই থাকবে, তো ওই জায়গাগুলো একটু কেরোসিন একটু হালকা ভিতরে যাবে। তো আপনাদের চোখেই পড়বে যে এখানে ড্রাই আছে। এখন আমরা তাতাল দিয়ে আমরা সোল্ডারিং করব। আর আমাদের পরবর্তী ভিডিও দেখাবো যে একবারে পাওয়ার সাপ্লাই একবারে পাওয়ার আসে না, বা কোন কোন মুসপেক্টে সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় সমস্যা। মানে অ্যাডভান্স লেভেলের কাজ দিব, যদি আপনারা আমাকে কমেন্টস করে মতামত জানান যে পাওয়ার সাপ্লাই নিয়ে কোনো ভিডিও দিব কিনা। তো আপনাদের মতামতের উপরেই ভিত্তি করছে আমাদের নেক্সট ভিডিও। তো বন্ধুরা, আমরা এখন তাতাল নিতেছি, নিয়ে আমরা এখন সোল্ডারিং করব, আর আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমরা প্রথম যে একটি কোয়েলের এখানে একটি পাইছি, তো এটাকে আমরা আগে একটু ড্রাই জ্বালাই করে নিচ্ছি। ড্রাই জ্বালাই ছিল, সরি, এটাকে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের এই যে এখানে আমার ড্রাই জ্বালাই আছে, আমরা সোল্ডারিং করে নিচ্ছি। তো প্রথমত আপনারা একটি জিনিস ভালো করে করবেন, যে আমাদের যে কয়েল আছে, ওই যে কয়েলের জায়গাটি ভালোভাবে সোল্ডারিং করবেন, কারণ এগুলো বেশিরভাগই ড্রাই জ্বালাই থাকে। তো বন্ধুরা, আমরা যেগুলো ড্রাই জ্বালাই পাচ্ছি বা ড্রাই সোল্ডারিং পাচ্ছি, আমরা ওইগুলো আগে প্রথমত করে নিচ্ছি। তারপর আমরা ট্রানজিস্টরের যে পিনগুলো আছে ওইগুলোকে আমরা সোল্ডারিং করব। তারপরে তো আপনারা খুবই সাবধানে করবেন, কারণ অনেক সময় অনেকে সোল্ডারিং করতে গিয়ে শর্ট করে ফেলে। শর্ট করে ফেললেও সমস্যা নাই, আপনারা রজন দিয়ে আবার খুলতে পারবেন। আমাদের ওইদিকেও কিছু তারের সোল্ডার একটু মিসিং আছে। তারপর আমরা এখন ইনপুটের এদিকে ট্রানজিস্টরগুলো দেখতে পাচ্ছি ড্রাই জ্বালাই আছে। আরেকটি জিনিস কি, এটি হচ্ছে আপনার বন্ধুরা, যদি আপনারা যখন কেরোসিন একটু ডালবেন হালকা ব্রাশের মধ্যে, যখন হালকা ওয়াশ দিবেন, তখন যে জায়গাটিতে আপনার ড্রাই সোল্ডারিং আছে ওইটাতে আপনার সোল্ডার কম থাকবে, এবং এটি বোঝাই যাবে যে এটি ড্রাই সোল্ডারিং আছে এখানে।
তো আপনারা ওইভাবেই করবেন। আমরা আরও একটু ভালো করে দেখতেছি যে আমাদের আর কোথাও ড্রাই শোল্ডার আছে কিনা। তো বন্ধুরা, আমরা মোটামুটি সোল্ডারিং করে ফেলছি। তো আপনারা এইভাবে দেখে দেখে প্রত্যেকটা জায়গার মধ্যে, বিশেষ করে কোয়েলগুলো আপনারা অবশ্যই সোল্ডারিং করে নেবেন। আমাদের সোল্ডারিং শেষ। এখন আমরা যে একটি ক্যাপাসিটার আমরা দেখছিলাম যে ওটা আমরা ওটা চেঞ্জ করে নিব। তারপরে আমাদের এই পাওয়ার সাপ্লাই খোলার সময় এদিকে একটি তারও খুলে গেছিলো, আমরা ওইটাও লাগিয়ে নিব পরে। আপাতত আমরা আমাদের ক্যাপাসিটারটি খুলতেছি। আমাদের এই তো বন্ধুরা, আমাদের এই ক্যাপাসিটারটি আমাদের প্রবলেম, তো আমরা এটি এখন চেঞ্জ করে নিব। তো বন্ধুরা, আমাদের এই যে সুইচিংয়ের এখানে আমাদের যে ক্যাপাসিটারটি ছিল 470 ইউএফ, তো 1816 ভোল্ট। তো আমরা এই ক্যাপাসিটারটি আমাদের কাছে আমাদের স্টোরে আছে, তো আমরা এই ক্যাপাসিটার লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, আমি এখন আমাদের স্টোরে ক্যাপাসিটার ছিল, আমরা এখন এটি লাগাচ্ছি। তো বন্ধুরা, ক্যাপাসিটার অবশ্যই প্লাস মাইনাস দেখে লাগাবেন, কারণ উল্টা যদি লাগান তাহলে কিন্তু এটা মানে প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো আমরা এখন আবার এটাকে সোল্ডারিং করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ক্যাপাসিটারটি লাগানো হয়েছে, আমাদের একটি তার ছুটে গেছে, আমাদের লাড়া পড়ে, আমরা এই তারটিও লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো আমরা এখন আমাদের যে পাওয়ার সাপ্লাইটি আছে আমরা এখন ফিটিং করব, তারপরে দেখবো আমাদের এটি রিপেয়ার হয়েছে কিনা। বন্ধুরা, আমরা এখন আমাদের যে পাওয়ার সাপ্লাইটি রিপেয়ার করা হয়েছে আমরা ফিটিং করতেছি। তো পাওয়ার সাপ্লাই রিপেয়ারের কাজগুলো আপনারা সিরিজ লাইন দিয়ে করবেন। আমি আগামীতে লাইন দিয়ে একবার কোথায় কত ভোল্ট আছে এবং কিভাবে কাজ করতে হয় আমি সম্পূর্ণ দেখাবো। তো আজকে আমাদের এটি সিম্পল সমস্যাই ছিল, যার কারণে আমরা আর এতটুকু আমাদের পাওয়ার সাপ্লাই যেখানে আমাদের যে লেভে ওকে করি আমরা ওইখানে করি না। আমরা সিম্পলভাবে আপনাদের দেখাইছি যে প্রথম পর্যায়ে আপনারা এই কাজগুলো করবেন। তো আমি এখন পাওয়ার সাপ্লাইটি ফিটিং করে নিচ্ছি, তারপর আমরা দেখব যে আমাদের পাওয়ার সাপ্লাইটি ওকে হয়েছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন পাওয়ার তার লাগিয়ে দেখবো যে আমাদের পাওয়ার সাপ্লাইটি ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আমি এখন আমাদের পাওয়ার তারটি লাগানো হয়েছে। এখন আমরা এদিকে এই যে দেখেন, যারা পাওয়ার সাপ্লাই টেস্ট করতে পারেন না তারা আবার আমার এই জায়গাটি ভালো করে খেয়াল করেন। আমাদের পাতা তারের সাথে যে কোনো একটি কালো তার একসাথে করে নিব। এই যে বন্ধুরা, আমাদের ফ্যানটি ঘুরতেছে। তো বন্ধুরা, আমাদের ফ্যানটি ঘুরতেছে। এখন আমরা ডিজিটাল মিটার দিয়ে আমাদের বল্বগুলো মেপে দেখব যে ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আমরা এখন ভোল্টের মধ্যে মিটারটি ফেলে নিলাম। ফেলে আমরা এখান থেকে আমাদের যে
কালোটা আছে আমরা একটার মধ্যে রাখলাম। তো বন্ধুরা আমাদের এইটাতে 12 ভোল্ট, মানে আমাদের ইয়েলো কালার 12 ভোল্টও ঠিক আছে। আমরা দেখবো এখন এসবি 5 ভোল্ট, এটাও আমাদের ঠিক আছে। এখন আমরা দেখবো পিজি 5 ভোল্ট। এসবি আর পিজি যদি ঠিক থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা 100% ওকে আছে। তারপরের যে হচ্ছে আমাদের 5 ভোল্ট দেখবো আমরা, লাল কালার 5 ভোল্টও ঠিক আছে। তারপর হচ্ছে আমরা 3x3 ভোল্ট, এটাও ঠিক আছে আমাদের। তো বন্ধুরা -12 ভোল্ট, এটাও আমাদের ঠিক আছে। তো এদিকে তার মানে বন্ধুরা আমাদের পাওয়ার সাপ্লাইটি 100% ঠিক হয়েছে। তো এটির প্রবলেম ছিল আপনার একটি ক্যাপাসিটার প্রবলেম ছিল আর ড্রাই জ্বালাই ছিল, যার কারণে আমাদের এটি পাওয়ার আসতো না। তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো এরকম নতুন নতুন কাজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন লেটেস্ট আমরা যত ধরনের হার্ডওয়্যার কাজ করি আপনারা পাবেন। তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে আবার নতুন একটি এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।